এতগুলো মহামূল্যবান ডিম এখানে কোথা থেকে এসেছে? যাই হোক, আমার মনে হচ্ছে এগুলো পিঁপড়া ডিম। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল এত বড় বড় পিঁপড়া ডিম আমি দেখবো। তাই তো আমি কোনো স্বপ্ন দেখছি নাকি? দেখি তো। না, আমি তো কোনো স্বপ্ন দেখছি না। এটা হচ্ছে পিঁপড়া ডিম। যাই হোক, এগুলো তো আমি নিয়ে যাব, বাসায় নিয়ে গিয়ে পিঁপড়ার ফুটাবো বাচ্চা। আজকে না অনেক মজা। দেখতে পাচ্ছিস এগুলা কি? আল্লাহ, এগুলা তো মনে হইতাছে টিকটিকি ডিম। এই গাদার বাচ্চা, তুই যেটা দাও সেটা লেগেই পাগল হয়ে যাস। এগুলো ধরিস না তো, না হইলো টিকটিকি ডিম। আর তুই জানোস না টিকটিকি ডিম হইলো বিষাক্ত হয়। আর এই আদ্যে যদি এই ডিম ধরি, তাহলে এই ডিম ধরে যদি আমরা এই আদ্যে অন্য কোনো খাবার খাই, এই খাবার খাই তাহলে মরে যাম গা। কারণ ওই খাবার বিষাক্ত হয়ে যাবো গা। এগুলো ডিম ধরা যাবো না। হিন থাক গা, নোয়াঙ্গ মতো আমরা জেনে যাবার নইছি হেনেই যাই গে। হপা, তুমি ঠিকই বলছো, চলো এখান থেকে যাই। এই দাঁড়া। ও মাই গড, এটা তো দেখছি ছাগলের ডিম। আশেপাশে তো কেউ নেই, ছাগলের ডিম কিভাবে আসলো? ভাইয়া, আমার না অনেক দিনের শখ ছিল আমি বরকির ডিম দেখমু। এক কাজ করি ভাইয়া, আমি বরকির ডিমগুলো নিয়ে যাই। আরে থাম, অন্যের জিনিসের প্রতি লোভ করতে নাই। চল, আমি নেই একটা। একটা থাপ্পড় খাবি। আয়। শোনো আমার পান প্রিয় ছেলে মেয়েরা, তোমাদের এইখানে ডাকার একটা কারণ আছে। কারণ হচ্ছে তোমরা তো জানোই তোমাদের বাবা মার এখন বয়স হয়ে গেছে। তো মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি এইসব আমাদের দেখার সময় নাই। তাই আমরা চিন্তা ভাবনা করেছি যে এই সন্তানগুলোর মধ্যে যে কোনো একজনকে আমরা এই সম্পত্তি লিখে দিব। কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা পরীক্ষা নিয়েছি, আর এই পরীক্ষায় পাশ করেছে আমার ছোট মেয়ে তিশা। কি বলছো মা এসব? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা তোমার 5টি সন্তান। তোমার যদি সম্পত্তি ভাগ করতে হয় 5 ভাগে ভাগ করবে, তা না হয় ভাই আছে, আমি আছি, আমি বড়, আমাকে দিবে। তুমি কিনা তোমার ছোট মেয়ে তিশাকে দিচ্ছ কেন? হ্যাঁ, তোমার ছোট মেয়েকে তোমার বেশি ভালো লাগে দেখে তুমি ছোট মেয়েকে সব সম্পত্তি দিবে? খারাপ তো কিছু বলে না, যা বলছে ঠিক বলছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার সৎ মা। সৎ মা যদি না হইতা তাহলে এরকম কথাবার্তা বলতে পারতো না, কারণ আপন মা তো এরকম করে না। আরে ভাইয়া, আপু তোমরা কি কিছুই বোঝো না? মা হলো আমাদের সবার থেকে ছোট মেয়েকে বেশি ভালোবাসে, আমাদেরকে তো দেখতেই পারে না। এর জন্যই আমাদের সাথে ষড়যন্ত্র করছে। তাই তো মাম্মি, এসবের মানে কি? আর তিশা কি করে সম্পত্তির মালিক হয়? থামো তোমরা, কিভাবে মালিক হয় সম্পূর্ণ আমি বলছি। আরে শোনো, তোমরা তো আমার 5টা ছেলে মেয়ে, আর তোমরা দুজনের বাবা মা। আমরা সিনিয়র পার্সন, আমরা এই সংসারটা গুছিয়েতে অনেক কষ্ট হয়েছে। আমাদের এই সংসার কার হাতে তুলে দিব এটা আমরা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। বুঝতে পেরে দাও কিসের পরীক্ষা নিয়েছি? তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে আমার বাগানের সিঁড়ির ভিতরে ডিম ছিল। শোনো, ওগুলো অমূল্য সম্পদ। একটা করে ডিম, একটা করে জীবন। তোমরা তার মূল্যায়ন করতে পারো নাই। আর শোনো, ডিমের যদি মূল্যায়ন না করতে পারো, আমার এই সম্পত্তির মূল্যায়ন কি করে করবে? হ্যাঁ, তোমাদের দিলে তো নষ্ট করে ফেলবে। আর তিশা কি করেছে জানো? সেই ডিমটাকে মর্যাদা দিয়ে তার জীবনটা বাঁচিয়ে তারপর এসেছে। আমার সম্পত্তি যদি তিশাকে দেয় না, তিশা ধরে রাখতে পারবে, আর তোমাদের দিলে বিক্রি করে খেয়ে ফেলবে। বুঝতে পেরেছো? শোনো, তোমাদের আমি আরেকটি কথা বলে রাখছি। এই যে তোমরা কি ধরনের ড্রেস পরেছো, ছি 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 ছি, সমাজ কি বলে জানো? রফিক চৌধুরীর মেয়ে কি ছোট ছোট ড্রেস পরে লাইট ক্লাবে যা ডান্স করে, ড্রিঙ্ক করে, এগুলো কথা হলো নাকি? আর তিশার দিকে তাকিয়ে দেখো, তিশা ইসলামী লেবাস পরে, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে দেখে ভয় করে। আর তোমরা কি করেছো? না, কখনোই না। তোমরা খালি শুধু আমার সম্পদ নষ্ট করতে চেয়েছো, সম্পদ ধরে রাখতে পারছো না। আর তিশা সম্পদ ধরে রাখবে, তাই তিশাই আমার কাছে ভালো। তিশাকে আমি সম্পত্তি সবকিছু ওইল করে লিখে দিব। কুল হও, মাথাটা ঠান্ডা করো। আর শোনো, সব সম্পত্তি তিশার নামে যাবে। তিশা যদি দয়া করে
যে তোমরা এই বাড়িতে থেকে চলাফেরা করতে যত টাকা লাগে সেটা তিশা দেবে, কিন্তু তোমরা ভোগ করতে পারবে, কিন্তু কোনোদিন কোনো সম্পত্তি তোমরা লোভ করতে পারবে না, ভবিষ্যতে তোমরা এর আশাও করবে না। যাও গেটাও, চাচার কাছে যাও। কাজটা কিন্তু ঠিক করলা না। চুপ কর। ও মাম্মি, তুমি এটা কি করেছো? আজ পর্যন্ত তোমাদের মুখের উপরে কখনো কথা বলিনি, আজকে বলতেছি, তাও মানে ভাই বোনদেরকে ঠকানো হয়েছে না? ওদের আমি ঠকাই নেই, আমি জানি ওদের তুই ফালাই দিবি না, এটাই ওদের শিক্ষা। এই শিক্ষায় যদি ভালো হয় ওদের জীবনটা ভালো হবে, নইলে ওরা নষ্ট পথে চলে যাবো। মা, আমি যা করছি তোর বাপে যা করছে ভালোর জন্যই করছে। চল ঘরে চল, উকিল বসে রয়েছে, আমার মেয়ের নামে সব কিছু আমরা লিখে দিব। আমার ছোট্ট একটা বেবি, কি বুদ্ধি মাথায়, চলো আসো।